সকলকে। আজকে আমার রান্না করে নিয়ে এসেছি বাটার ছাড়া বাটার পনির মশলা। তো সেটা কি করে আমি তৈরি করি, কি করে বানাই, সবাই একটু ভিডিওতে দেখে নেবেন। প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে একটু ঘি দেবো। কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা, দিয়ে দেবো কাজু বাদাম, তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে আসলে, কাজু বাদাম ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলো যখন অল্প অল্প লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচানোগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তার মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়েছি, জল দিয়ে এটাকে বয়েল করে একটু হাতের সাহায্যে পেস্ট করে নিলাম। তারপর কি করি দেখুন, হ্যাঁ মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এটাকে একটু পেস্ট করে নেব মিক্সচারের সাহায্যে। আমাদের গ্রেভিটা হয়ে গেছে, একদম পালিশ করে হয়েছে। এটা তো পালিশ করে করতে হবে। তারপর আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে অল্প ধুয়ে নিয়ে এসেছি। আমাদের একটু অল্প করে দিয়ে দেবো ঘি। এটা আমি ঘি দিয়ে ভাজবো। এটার মধ্যে একদম তেল দেবো না, তেল ছাড়া অল্প সামগ্রী দিয়ে আমি এটা তৈরি করছি, সবাই বানাতে পারবে ঘরে। পনিরটা দিয়ে দেবো, দিয়ে পনিরটা আমি ভেজে নেব। তার মধ্যে আমি হলুদ দেবো না, হলুদের কালারটা করবো না, সাদা সাদা করে ভেজে করবো। পনিরটা ঘি ভাজা হয়ে গেছে, সাদা সাদা করে নামিয়ে নিলাম। আবার কড়াইটাকে ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি পেস্ট করা গ্রেভিটা দিয়ে দিলাম। মিক্সচারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এটার মধ্যে লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভেজে রাখা দিয়ে ভেজে রেখেছি তেজপাতাগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা সুন্দর হয়। আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ঝালের জন্য। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। তারপরে এটা নাড়াচাড়া দেবো। 4 মিনিট এটাকে একটু ফ্রাই করে নেব, কষাতে হবে এটাকে, তাহলে ভালো করে সেন্ট বেরোবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলে ভালো সুগন্ধি বেরোবে, ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন কত কিছু দিয়ে বানানো যায়। এটা একদম মশলাপাতি কম দিয়ে সম্পূর্ণ নিরামিষ রান্না করা হচ্ছে। মোটামুটি এটা কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি মিক্সচারটা দিয়ে একটু জল দিয়ে দেবো। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম পনির দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার পনিরের তরকারিটা এখানে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখতে কেমন হয়েছে সবাই বলবে। খাওয়াতে তো সবাইকে পারবো না, বাড়িতে আসলে সবাইকে একটু খাওয়াতে পারতাম। দেখুন কেমন হয়েছে, দেখতে তো খুবই ভালো লাগছে। হয়ে গেল আমার রেডি তরকারিটা। এটা অনেকে রুটি দিয়ে, যারা রুটি ভালোবাসে রুটি দিয়ে খেতে পারবে। তারপর অল্প দিয়ে ভাজিও খাওয়া যায়, গরম ভাতের সঙ্গে খেতে
তো আমি আমার মতো বানিয়েছি, সবাই আরও ভালো করে বানান জানি। আর আমার মতো করে বানিয়ে সবাই দেখবেন একটু খেয়ে কেমন লাগে। জয় গুরু সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।